বছরের মাঝখানে কয়েক মাস রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা মুক্তি বন্ধ ছিল। শেষ 2 মাসে প্রেক্ষাগৃহে এসেছে বেশ কয়েকটি সিনেমা, কিন্তু ব্যবসায় ফেরেনি। ঢাকায় সিনেমার জন্য 2024 হয়ে রইল আরও একটি আক্ষেপের বছর। সব মিলিয়ে চলতি বছর চলচ্চিত্র জগৎ কেমন ছিল জানবো সেগুলো। 19 জানুয়ারি মেহেদী হাসানের শেষ বাজি দিয়ে শুরু হয়েছিল বছরটি। শেষ হবে আকরাম খানের নকশি কাঁথার জমিন দিয়ে। এরই মধ্যে এসেছে আরও 39টি সিনেমা। ব্যবসা বা শিল্পমানের বিচারের মধ্যে উল্লেখ করার মতো কাজ হয়েছে হাতে গোনা কয়েকটি। নুরুল আলম আতিক, গিয়াসউদ্দিন সেলিম, মোস্তাফা সরোয়ার ফারুকী, মোস্তাফিজুর রহমান মানিক, রায়হান রাফির মতো পরীক্ষিত নির্মাতা সিনেমা যেমন ছিল, তেমনি ছিল মিশুক মনি, ধ্রুব হাসান, শঙ্কর দাশগুপ্তের মতো নবীন নির্মাতার সিনেমাও। বাণিজ্যের বিচারে নিশ্চিতভাবে বছরের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা তুফান। রায়হান রাফি এই সিনেমা মুক্তির আগে টিজার গান দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল অন্তর্জালে। গত 17 জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হলে মুক্তির পর সেই ঝাঁজ ভালোভাবেই টের পাওয়া যায়। পরে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যবসায় ভাটা পড়ে। সেই যে দর্শক হল বিমুখ হয়েছেন, বছরের শেষ পর্যন্ত তাদের ফেরানো যায়নি। শাকিব অভিনীত আরেকটি সিনেমা রাজকুমার মুক্তি পায় পবিত্র ঈদুল ফিতরে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি তার আগের সিনেমা প্রিয়তমাকে ছুঁতে পারেনি। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। নভেম্বরে মুক্তি পাওয়া শাকিবের আরেকটি সিনেমা অনন্য মামুনের দরদও তেমন ব্যবসা করতে পারেনি। রোজার ঈদের মুক্তি পাওয়া গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা দেখতে ভিড় করেছেন দর্শক। এফডিসি কেন্দ্রিক নির্মাতাদের জন্য বছরটা ভালো যায়নি। একই ধরনের গল্প, নির্মাণে অযত্নের ছাপ, প্রচারের অভাব মিলিয়ে কোনো সিনেমাই সেভাবে মনে রাখার মতো হয়নি। এর মধ্যেও কামরুজ্জামান রোমানের লিপস্টিক ভালোই চেষ্টা ছিল। আলোচনা সমালোচনা হলেও কথা হয়েছে জিন 2 নিয়ে। বরং দেয়ালের দেশ, ফাতিমা, প্রিয় মালতীর মতো কয়েকটি সিনেমা যারা অন্যরকম গল্প দেখতে চান তাদের খোরাক মিটিয়েছে। চমকে দিয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজু। তার ওমর বছরের অন্যতম বুদ্ধিদীপ্ত সিনেমা। অল্প বাজেট, গল্প অনুমেয় হলেও চিত্রনাট্য আর নির্মাণের জোরে যে উতরে যাওয়া যায় সিনেমাটি সেটারই প্রমাণ। সাফা মারওয়া, দ্য ড্রামা লাভার।